শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজ রয়েছে সাপুড়ের গল্প, লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। সাপ নিয়ে যারা কারবার করে তারাই সাপুড়ে। সাপ নিয়ে কারবার অনেকেই করে, বামুন, কায়স্থ, বৈদ্য, সদ্গ প্রভৃতি। নবশাকদের মধ্যেও অনেকে করে। ও কারবারের যেন একটা নেশা আছে, এবং ওই নেশায় নেশাখোরের যে চেহারা দাঁড়ায় সেটা বন্য ও বাউন্ডুলে। গাঁজা খায়, মদ খায়, ঘর সংসারে মন বসে না, এক কথায় ক্ষেপে ওঠে, আবার ভালোবাসলে প্রাণ ঢেলে দিয়ে দেউলে হয়ে গ্রীষ্মের জলহীন নদীর মতন হা হা করে। খাঁটি এবং খাস সাপুড়ে জাতের যারা, তাদের তো কথাই নাই। খালবিলের কাছে পতিত প্রান্তরে সেই আরণ্য যুগের ঘর দুয়ারে বাস করে। খাওয়া দাওয়া, আচার আচরণ, নাচ গান, ভিতর বাহির দেহ মনেও তাই। সেই আদিম এবং আরণ্য, চেহারায় পর্যন্ত সেই ছাপ। পৃথিবীর বয়সের সঙ্গে মানুষের মনে দেহে কত না পাল্টাপাল্টি, কত না চাঁচাই ছোলাই হয়েছে, কিন্তু ওদের হয়নি। দেহের মিশমিশে কালো রঙে, করকরে ঘন চুলে, নাক, মুখ, চোখের গড়নে সে সত্য দিনের আলোয় কালো সাপের মতন স্পষ্ট। গ্রামে আসে, ভিক্ষে করে, সাপ নাচায়, মানুষের সঙ্গে হাসি খুশিতে বাঁশির সুরে সাপের হেলে দুলে নাচার মতন মনোরম ভঙ্গিতে মন রেখে কথা বলে। আবার খোঁচা খেলেই ছপ করে ছোবল মারতে চেষ্টা করে। এবং দিনের বেলা ক্ষুধার জ্বালায় বেরিয়ে পড়া সাপের মতন যত শিগগির পারে ভিক্ষের ঝুলি বোঝাই করে গ্রাম থেকে বেরিয়ে চলে যায় ডেরার দিকে। ডেরা ওরা ঘরের ভিতরে কিছুতেই বাঁধবে না, বাঁধবে বাইরে, হয় আমবাগানে, নয় বটগাছতলায়। পুরুষের চেয়ে মেয়েগুলো আশ্চর্য। অবশ্য তার কারণ আছে। দুনিয়ায় রাজত্বটা পুরুষের, তাই ভিক্ষার কারবারে পুরুষদের চেয়ে মোদের পাতাহাতি ভরে ওঠে বেশি, উপচেও পড়ে। এবং অন্দরের দরজায় পুরুষের পাহারা, সে পাহারা পার হয়ে মেয়েরা সহজে যেতে পারে। মেয়েরা ছলতে পারে, মিষ্টি গলায় বলতে পারে, হেলতে পারে, দুলতে পারে, তাই মেয়েরা আশ্চর্য। সেই মেয়েদের মধ্যেও আশ্চর্য এই মেয়েটা। মেয়েটা তরুণী নয়, যুবতী, কিন্তু দেখতে যেন 16-17 বছরের মেয়ে। ছিপছিপে চেহারা, মিশমিশে কালো রং, ঠোঁট দুটো আরও কালো, তারও চেয়ে কালো রুক্ষ কালো চুলের রাশি। সে অল্প নয়, এক রাস। ওদের দলের কাছেও ও বিচিত্র। 3-3 বিয়ে করে স্বামী ছেড়েছে। আচারে বিচারেও ওর অনেক স্বেচ্ছাচারিতা, কিন্তু তবু ওকে সহ্য করে চলে দলের লোক। ওর যত সাহস তত বুদ্ধি। বাবু ভাই, দারোগা, জমাদার এদের সামনে দাঁড়িয়ে কথা বলতে ও একেবারে উকিল মোক্তার। তার উপরে মোহিনী জানে পুরুষেরা ওকে পছন্দ করে না, কিন্তু না মেনে পারে না। মেয়েরা ওকে এক বাক্যে মনে প্রাণে ভালোবাসে। ও যাই হোক, যাই করুক, কারুর বাড়া ভাতে হাত বাড়ায় না, কারুর ঘর ভাঙে না। মাগনে অর্থাৎ ভিক্ষে বেরিয়ে ও ঘুরে ফেরে একা। পুরুষের মনে মনে বলে পাপ, কিন্তু মুখে সে কথা ফোটে না। মেয়েরা মুখ মুচকে হেসে কটাক্ষ হেনে বলে, ভালো ভালো ঘুরে এসো, ভাগ দিও, একা সব খেও না। মেয়েটা বলে, মিঠাই পেলে ভাগ দিব, মদের চেয়েও না। তারপরেই হাতের বিষম ঢাকিতে ঘা মেরে হাঁক দেয়, সাপান নাচন, সাপার মাথার আঁটুলি মাদুলি করে হাতে বাঁধলে রাজা হয় লিবাগো। অবলীলাক্রমে ঘুরে মাগান সেরে সবচেয়ে বেশি ভিক্ষা নিয়ে ডেরায় ফিরে বসে খিলখিল করে হাসে, আর গ্রামের রসিক ছোকরা বাবুদের কথা গল্প করে সঙ্গিনীদের কাছে। তারপর একটা ঝাঁপি একটু খুলে বাঁ হাত পুড়ে দেয়। শব্দ ওঠে ক্যাক ক্যাক, বের করে আনে ব্যাং।
ওই ঘোরাফেরার ফাঁকেই পুকুর ডোবা থেকে সংগ্রহ করেছে। ব্যাঙটা বের করে এনে বড় ঝাঁপিটা খুলে একটা জোয়ান গোখুরা বের করে তাকে ছেড়ে দেয় এবং ব্যাঙটাকে ছেড়ে দিয়ে বলে, খাও মধু। ওইটে ওর মধু। সাপটা গেলে ও দেখে। খাওয়া শেষ হলে পূর্ণদর সাপটাকে মালার মতন গলায় জড়িয়ে আদর করে। অকালী নাগ, তুমি নাগ হইলে কেনে? নাগর হইলে না। অঙ্গে অঙ্গে জুড়াইয়া অঙ্গ জুড়াইতাম, তুমি নাগ হইলা কেনে? কালীনাগ। সাপের ঝাঁপিটার উপর কাপড় পাট করে রেখে ঘুমায়। এ সাপটার উপর বহুজনের হিংসে, বিশ্বাস নেই। সাপটা হঠাৎ মরল। বিচিত্র ঘটনা। দেশ দেশান্তরে ঘুরে বেড়ায় সাপুরের দল, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর পর্যন্ত। বাঁকুড়ায় শুশুনিয়া পাহাড়ের কাছে এক গ্রামে ফেলেছিল ডেরা। শুশুনিয়া পাহাড় ওদের না জানা জায়গা নয়। এখানে ওরা সাবধান। ভোরবেলায় আগে কেই বাইরাবি না। দিদিমণি চাকিতে থাকিতে থাকিতেই ডেরায় ফিরবা। সিধেল চোর লয় রে মানিক, ডাকাত আছে ওতপ্যাত্তা। মানে সাপ নয়, বাঘ। সাপ সিধেল চোর, বাঘা ডাকাত। আঁধার নামলেই বন থেকে লাল গামছা মাথায় ব্যাধা পথের ধারে বস্যা হাই তুলবে। এই লম্বা জিভ বারকাররা আপন মুখ চাটবে। শিয়াল ডাকিলে পরে বেদেরা লিবে না ঘরে। ঘরে না নিলে পথ থাকে, চলে যাওয়া যায় যেদিক দুচোখ যায়। এখানে কিন্তু শিয়াল ডাকে না, ফেউ ডাকে। ফেউ ডাকলে কেউ নাই, আছে বাঘা ডাকাত। সকল পথের শেষ সাবধান। এই শুশুনিয়া পাহাড়ের পাশ দিয়ে হন হন করে ফিরছিল কালী। মেয়েটার নাম কালী। বেলা তখনও আছে, তেষ্টা পেয়েছিল, দারুণ তৃষ্ণা। পাহাড়ের কোলে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণায় গেল খেতে। ঝর্ণার গায়ে দেবতার স্থান। জল খেয়ে উঠছে কালী, হঠাৎ হিহি করে হেসেকে বললে, বেদেনি। কালী চমকে উঠে মুখ তুললে। এক সন্ন্যাসী, লম্বা চওড়া শাহী চেহারা, গাঁটপাড়া শালের গুড়ির মতো, মুখে দাড়ি গোঁফ, মাথায় রুক্ষ চুল, তাতে দু চার গাছায় পাক ধরেছে। সন্ন্যাসী আবার হেসে বলে, কি সাপ আছে রে ঝাঁপিতে? কালী মুখ মুচকে হেসে বললে, সাপ নয়, সাপা গোসাই। ছেড়ে দিলে মাথা তুললে ছাতিতে টংসাবে, লাল চোখ ঘোলা হয়ে যাবে। হিহি করে হেসে উঠল গোসাই। যদি মাথা না তোলে? মাথা তুলবে না? না। সন্ন্যাসী একেবারে কাছে এসে বললে, খোল ঝাঁপি, দেখি তোর সাপ। তার আগে বলো, ডংসালে মোর নাম দোষ নাই? কামানের সময় হইছে, কামাই নাই। নাই তোর নাম দোষ, কিন্তু তুই বল, যদি মাথা না তুলে? মাথা না তুললে সাপের মাথা ছেঁচা দেব। আমাকে কি দিবি? থাকবার মধ্যে থাকবে তো জাতিকুল আর সাপের কালি ঝাঁপি, লিবা? সন্ন্যাসীর জপতপ ভাষায় ঝাঁপ দিবা বেদে যুবতীর দহে? গো খাপুরিতে লিলে দিব? দেখিস। খোল তবে ঝাঁপি। সাপার ঝাঁপিটা খুলে একটা নিষ্ঠুর খোঁচা দিয়ে ইচ্ছা করেই সরে দাঁড়ালো কালী। প্রকাণ্ড সাপটা উঠল মাথা নিয়ে, কিন্তু সন্ন্যাসী তার আগেই ঝুলিতে হাত পুড়ে কি এক মুঠো বের করে রেখেছিল। ফাং গঙ্গারাম বোম শঙ্কর বলে চিৎকার করে সে সেই মুঠোর ধুলোর মতন বস্তুটুকু দিলে সাপটার মুখে চোখে ফোনায় ছিটিয়ে। সঙ্গে সঙ্গে আশ্চর্য কাণ্ড, সাপটা মাথা নুইয়ে একেবারে কেঁচোর মতন কুণ্ডলি পাকিয়ে গুটিয়ে গেল। সন্ন্যাসী হি হি করে হাসতে লাগলো। ছুটে এগিয়ে এলো কালী। কি হলো? কি দিলা? ধুলো পড়া। না ওষুধ? কি ওষুধ দিলা? সাপ মেরা দিলা আমার, আমার সাপ। কেঁদে ফেলল মেয়েটা। সে একেবারে ঝরঝর করে কান্না। সে কান্না দেখে সন্ন্যাসী একটু যেন অপ্রস্তুত হলো। বললে, সাপ তোকে আমি দিচ্ছি, ওই দেখ
হাঁড়ি করে গাছের ডালে টাঙানো রয়েছে, যেটা খুশি নিয়ে যা। অবাক কাণ্ড, সত্যি কালো পোড়া হাঁড়ি টাঙানো রয়েছে, একটা, দুটো, তিনটে। ওই দুটো, ওই একটা। বেদের মেয়ে উঠল, নামালে হাঁড়িগুলো। সত্যি সাপ গর্জাচ্ছে। কিন্তু কিন্তু কি? সন্ন্যাসী জিজ্ঞাসা করলে। ই সাপ নিয়ে কি করব? কেন? আমার ওটা সাপা ছিল, সাপা কই? হা হা অট্টহাস্যে ভেঙে পড়ল সন্ন্যাসী। সাপা? হাসছ কেন? সাপা আমার পয়মন্ত, সাপার বিক্রমে আর এই মাদিগুলোর বিক্রম। ইয়ারা পায়ের তলা দিয়ে কুটুস করে কামড় দিয়া ল্যাচ কাটা দিয়ে পালাতে পারে, সাপা এই ফোনা তুলে। তুমি হাসছ কেন? হি হি হাসি সন্ন্যাসীর ফুরোয় না। হাসতে হাসতে বলে, আমার ভৈরবী হবি? বাজিতে তুই হেরেছিস, তোর জাতকুল ঝাঁপি আমার। আমার সঙ্গে চল, উড়িষ্যাতে তোকে শঙ্খচূড়ের সাপা ধরে দেব। এই সাপা, সে সাপা তুই চোখে দেখিস নাই। মেয়েটা সর্বনাশী। স্থির দৃষ্টিতে চেয়ে রইল সন্ন্যাসীর দিকে, আপাদ মস্তক লেহন করছে দৃষ্টি দিয়ে। সন্ন্যাসী বললে, দেখছিস কি, যাবি? এখনই যাবা? ওই গায়ে আমাদের দল, এখনই এখান থেকে যাও তো। চলো। যাবা? চলো। আমাকে শঙ্খচূড় সাপা দিবা? এই সাপা? আপন মাথার ওপর হাত তুলে সে সাপের আকার দেখালো। দেবো। 3 বার বলো, 3 সত্যি করো। হা হা শব্দে হেসে উঠল সন্ন্যাসী। দেবো, দেবো, দেবো। মাস 5 পর খণ্ডগিরি উদয়গিরি থেকে ভুবনেশ্বরের পথের ধারে গাছের তলায় ভৈরব আর ভৈরবী। ভৈরব গাঁজা খাচ্ছে, ভৈরবী স্থির দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। মাথার ওপর গাছের ডালে ঝুলানো বিরাট একটা হাঁড়ি, সাপের গর্জন শোনা যাচ্ছে। নে খা। ভৈরব গাঁজার কোলকে ভৈরবীর দিকে এগিয়ে দিল। হাতটা ঠেলে দিয়ে ভৈরবী বলল, না। কি হলো তোর? কিচ্ছু না, দেহ ভালো লাগছে না। তবে মদ খা, দেহ ভালো হবে। তুই খা। ভৈরব মদের বোতল বার করে মদ খেয়ে বোতলটা ওকে দিলে। খা খা বলছি। তোকে যা বলেছিলাম আজ তাই দিয়েছি, শঙ্খচূড়ের সাপা। তবু তোরই কি, এমন তো ছিলি না। এবার মদের বোতলটা তুলে মুখে খানিকটা ঢেলে দিয়ে গিলে ফেললে ভৈরবী। বুকে হাত বুলিয়ে বললে, হলো? লে, এবার তুই খা, খা। দে। আবার খানিকটা গল গল করে গিলে ভৈরব বললে, লে, আরেক ঢোক খা। দে। এই লে, বাকিটা তুই এক ঢোকে খা দেখি। লে। নিজেই হাঁটু গেড়ে উবু হয়ে বসে তার মুখে বোতলটা ঢেলে দিয়ে হি হি করে হাসতে লাগলো। মদের নেশা লাগলো। ভৈরবীর উদাস ভাব কেটে যাচ্ছে, সে মুহূর্তে মুহূর্তে জাগছে। ফুলে ভরা লতার বাতাসে দোল খাওয়ার মতন ভৈরবের গায়ে দুলে আছাড় খেয়ে পড়ছে। ভৈরব দুহাত বাড়িয়ে তাকে কাছে টেনে নিল। বললে, কাল তোকে সেই ওষুধ দিব। না বললে শুনবো না, খেতে হবে। হ্যাঁ, ভৈরব ভৈরবীর সন্তান। চুপ। ভৈরবী তার বাকরোধ করে দিলে। উহ, বলে উঠল সন্ন্যাসী। খিলখিল করে হেসে উঠল ভৈরবী। ঠোঁটে হাত দিয়ে মুছে নিয়ে দেখে ভৈরব বললে, রক্ত বার করেছিস? সাপিনীর কামড় জি। আবার খিলখিল করে হেসে উঠল ভৈরবী। ভৈরব শিউরে ওঠে সে হাসিতে। দে মদ দে, নেশাটা জমছে না। লে। আবার নতুন মদের বোতল বার করলে ভৈরবী। মদের নেশায় অচেতনের মতন পড়ে আছে ভৈরব, একটা গাঁওয়ালা শাল গাছের গুড়ি যেন। ভৈরবীর চোখে ঘুম নেই। রাত্রির অন্ধকার থমথম করছে চারদিকে। তারই মধ্যে
একটা হাতছানি ঝিলমিল করছে। মাথার ওপর গাছের ডালে শঙ্খচূড়ের সাপা গর্জাচ্ছে। ইচ্ছে হচ্ছে ওটাকে গলায় জড়িয়ে গান গায়, অকালীনাগ গ, তুমি নাগ হইলে কেনে, নাগর হইলে না? সাপার নাচন, সাপার মাথার আঁটলি, মাদুলি করি ধারণ করলি মনোমাঞ্চাপূর্ণ হয়। হাঁক দিতে ইচ্ছে হচ্ছে। চঞ্চল হয়ে উঠছে জাত সাপুরের মেয়ে। হাঁড়িটাকে নামিয়ে সাপটাকে বের করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু না, ভৈরব সাপা নয়, বাঘা। বাঘা জেগে উঠবে। তাছাড়া সাপটার বিষ আজই সবে গালা হয়েছে। বিষ তো কম নয়, প্রায় আধ ঝিনুক। কোথায় সে ঝিনুকটা? উঠল সে। সন্তর্পণে বের করে আনলে ভৈরবের ঝুলি থেকে। ভৈরব বিষ সংগ্রহ করে রাখে, গাঁজার সঙ্গে খায়। মদের অভাব হলে একটু ঢেলে নিয়ে চেটে খেয়ে ফেলে। তারপর সারাটা দিন বেহুঁশ হয়ে পড়ে থাকে। বিশাল শালগুড়ির মতন পড়ে আছে, নাক ডাকছে ঝড়ের গোঙানির মতন। ঝুঁকে পড়ল সাপুরের মেয়ে। ঠোঁটের ওপর এই তো কাটা দাগটা, দেশলাই জ্বাললে। এখনো কাঁচা রক্ত জমে রয়েছে একটি কুঁচ ফুলের মতন। আঙুল দিয়ে খসিয়ে দিল, আবার রক্ত বের হচ্ছে। ঝিনুকটা উপুর করে দিলে তার ওপর। গাছের ডালের হাঁড়িটা নামিয়ে নিলে মাথায়। কাঁধে ঝোলালে ভৈরবের ঝোলাটা। তারপর সাপিনীর মতন শনশন করে চলল। হঠাৎ এক জায়গায় বসল। গা বমি বমি করছে। দেহখানা বড় ক্লান্ত মনে হচ্ছে। পেটের ওপর হাত রেখে সে যেন কিছু অনুভব করতে চাইলে। হ্যাঁ, পারছে অনুভব করতে। অনেক 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 দূরের কান্নার মতন কি শুনতেও পাচ্ছে সে। হঠাৎ সে ধর্মর করে উঠল। পাশে রাখা হাঁড়ির ভিতর থেকে সাপটা অকস্মাৎ কি কারণে নিষ্ঠুরভাবে গর্জিয়ে উঠছে, গোঙাচ্ছে। সে গোঙানি শুনে হঠাৎ রাগ হলো তার। শয়তান, ঘেন্না জন্মাচ্ছে, রাগ হচ্ছে। যত বিষ তত রাগ, তত হিংসে। ভৈরবের ঝুলি থেকে কটা কৌটো বের করে খুললে। ওষুধের গুঁড়ো। এই গুঁড়োর ধুলো পড়ায় তার সেই সাপটা মরেছিল। কটু গন্ধ উঠছে। সাপের হাঁড়িটার মুখের সরাটায় একটা পাথর দিয়ে ভেঙে একটু ছিদ্র করে একটু গুঁড়ো ঢেলে দিলে। নি গর্জা, গর্জা। খিলখিল করে হেসে উঠল জাত সাপুরের মেয়ে। গর্জন থেমে গেছে। নে, আরো নে, নে, খা, আরো খা। ঢেলে দিলে সে অনেকটা গুঁড়ো। এই গর্জা, নে গর্জা। আর গর্জায় না, ব্যাস নিশ্চিন্ত। এইবার ছোট একটি আশ্রয়, মাস কতকের জন্য না চিরকালের জন্য। চুপ করে শুলো সে। আকাশে চাঁদ উঠছে। আয় চাঁদ, আয় চাঁদ, আয় চাঁদ আয় রে, আয় 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 রে, চাঁদের কপালে চাঁদ চিত দিয়ে যা রে। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।